হ্যালো এভরিয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটাতে বেসিক্যালি আপনারা কিন্তু অনেক বিভিন্ন মাধ্যমের সূত্রে আপনারা জেনে গেছেন যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের এক্সাম যে প্যাটার্ন সেটা চেঞ্জ হবে বা তার সিলেবাস সেটা পরিবর্তন হবে, সেই সংক্রান্ত কিন্তু একটা নিউজ সেটা কিন্তু বিভিন্ন মাধ্যমে এখন ভাইরাল হচ্ছে। তো সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমি এখানে আলোচনা করব। তো তার আগে মেমোরেন্ডামটাও আপনাদের আমি দেখাবো যে কি প্রপোজাল রাখা হয়েছিল এবং সেটা কি আদৌ হবে বা কবে থেকে সেটা লাগু হতে পারে সেই সম্বন্ধে একটা ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং তার সাথে সাথে আমরা দেখে নেব যে যদি আমাদের এই এক্সামের প্যাটার্নটা যদি চেঞ্জ হয় তাহলে আমাদের কি ধরনের প্রস্তুতি রাখতে হবে, অর্থাৎ আমাদের এক্সাম কিভাবে হবে সেই প্যাটার্ন আমাদের একটু দেখে নিতে হবে। ঠিক আছে, তো চলুন আমরা ভিডিওটি স্টার্ট করি। তো তার আগে রিকোয়েস্ট করব, অবশ্যই যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো মেমোরেন্ডামে যেটা বলা রয়েছে সাবজেক্টে, প্রপোজাল ফর অ্যামেন্ডমেন্ট ইন দ্য ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস রিক্রুটমেন্ট রুলস 1978 উইথ এ ভিউ টু চেঞ্জিং দ্য প্যাটার্ন অ্যান্ড সিলেবাস অফ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ ইটিসি ডট এক্সামিনেশন ইন commensurate with the same of the civil services examination conducted by the UPSC। এবার যেটা বলা হয়েছে, তো এখানে ফার্স্ট অপশানে যেটা বলেছে, দ্য ম্যাটার ফর চেঞ্জ অফ প্যাটার্ন অ্যান্ড সিলেবাস অফ WBCS এক্সিকিউটিভ ইটিসি এক্সামিনেশান হ্যাজ বিন আন্ডার কনসিডারেশন on this department for quite some time past, since a large number of meritorious and competent students or aspirants appearing in the WBCS executive ETC examination find it difficult to appear in the UPSC examination due to wide variation in the pattern of the examination, especially with respect to syllabus, টপিক্স অ্যান্ড সাবজেক্ট। তো ফার্স্ট পয়েন্টে যেটা বলা হয়েছে যে WBCS এক্সামিনেশান যে যে স্টুডেন্টরা বা যে অ্যাসপিরেন্টসরা যারা দেয় তারা ইউপিএসসি যখন এক্সামের ক্ষেত্রে তাদের কিন্তু সেই পরীক্ষায় বসা তাদের খুবই মানে কঠিন হয়ে যাচ্ছে, কারণ সেখানে তাদের এক্সামের যে প্যাটার্ন রয়েছে বা তাদের সিলেবাস রয়েছে সেটা কিন্তু এতটাই ওয়াইড তার সিলেবাস রয়েছে যে তার সাথে WBCS অ্যাসপিরেন্টসরা কিন্তু সেখানে কিন্তু কোনো ধরনের কম্পিটিশান করতে পারছে না। তো এটা হচ্ছে ফার্স্ট লক্ষ্য। সেকেন্ড যেটা বলেছে, ইট ইজ কমনলি ফেল্ড দ্যাট ইফ দ্য প্যাটার্ন অফ দ্য এক্সামিনেশন অ্যান্ড দ্য syllabi are kept similar with that of the UPSC examination, then the potentially capable candidates from West Bengal will be better equipped to appear at the UPSC examination with the same preparation। ঠিক আছে, তো এখানে বলা হয়েছে যদি WBCS এর সিলেবাসটা ইউপিএসসি এক্সামের সিলেবাসের সঙ্গে একই রকম করা হয় তাহলে কিন্তু ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস অ্যাসপিরেন্টসরা তারা কিন্তু একই ধরনের পোটেনশিয়াল নিয়ে ইউপিএসসি এক্সামে কিন্তু অ্যাপিয়ার হতে পারবে। 3 নম্বরে এখানে আপনাদের এক্সাম যে রয়েছে সেই এক্সামের প্যাটার্ন সম্বন্ধে দেওয়া রয়েছে, অর্থাৎ বলেছে দ্য প্রিলিমিনারি এক্সামিনেশান ইজ প্রপোজ টু হ্যাভ 2 পেপার্স। একটা বলছে জেনারেল স্টাডিজ পেপার 1 আর একটা বলছে জেনারেল স্টাডিজ পেপার 2। দ্য পেপার উইল বি অফ অবজেক্টিভ টাইপ consisting of 200 multiple choice question. The paper will carry 200 marks each and each will be of 2 hours duration. The general studies paper 1 will be a qualifying paper with minimum qualifying marks fixed at 33%. It is mandatory for the candidates to appear in both the papers for the purpose of evaluation. A candidate will be disqualified if in case he or she does not appear in the both papers. The standard of the papers will be of the level of knowledge as expected of the graduate of any ফ্যাকাল্টি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি। তো এখানে আপনাদের প্রিলিমিনারি এক্সামিনেশানে 2টো পেপার রাখা হবে, একটা হচ্ছে পেপার জেনারেল স্টাডিজের জিএস পেপার 1, একটা হচ্ছে জিএস পেপার 2। এবং সেখানে আপনাদের কি হবে না মাল্টিপল চয়েস থাকবে 200 নম্বরের, এবং তার জন্য আপনাদের কি হবে 2 ঘন্টা কিন্তু ডিউরেশন দেওয়া হবে ইচ পেপারের জন্য, এবং 2টো পেপারেই কিন্তু তাদের ক্যান্ডিডেটদেরকে বসতে হবে, আদারওয়াইজ কিন্তু তাদেরকে ডিসকোয়ালিফাইড বলে মেনশন করা হবে। আর কোয়ালিফাইং মার্কস যেটা রয়েছে সেটা হচ্ছে 33% একটা কোয়ালিফাইং মার্কস কিন্তু এখানে রাখা হয়েছে। এবার
4 নম্বরে যেটা বলেছে সেটা হচ্ছে লাইক মেনি আদার স্টেটস ইট ওয়াজ অলসো ফেল্ট নেসেসারি টু ইন্ট্রোডিউস এ compulsory qualifying paper to ensure selection of candidates having ability to speak and write the state language. It has been proposed to introduce Bengali or Nepali as a qualifying paper in the main examination. English will be দ্য আদার কোয়ালিফাইং পেপার লাইক দ্য ইউপিএসসি এক্সামিনেশান। ঠিক আছে, তো এখানে কিন্তু যে স্টেটের যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটা কিন্তু রাখা হবে, অর্থাৎ সেখানে আমাদের বাংলা এবং নেপালি রাখা হবে। ঠিক আছে, কোয়ালিফাইং পেপার ইন দ্য মেন এক্সামিনেশান। আর ইংলিশ যেটা থাকবে আদার কোয়ালিফাইং পেপারের ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু ইউপিএসসির মতো কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকবে। 5 যেটা বলা হয়েছে দেয়ার ফোর two qualifying papers of the standard of Madhyamik or secondary examination, paper A on Bengali or Nepali and paper B on English language will be introduced in the main examination as qualifying papers. তাহলে এখানে দুটো আপনাদের কোয়ালিফাইং পেপারস হবে, একটা হচ্ছে আপনাদের নিজস্ব ভাষায় যেটা হচ্ছে আপনাদের পেপার 1, সেটা বাংলায় হতে পারে বা আপনাদের নেপালিতে হতে পারে, আর পেপার বি যেটা থাকবে সেটা হচ্ছে ইংলিশে থাকবে। ঠিক আছে, তো এখানে বলছে কম্পালসারি পেপারস অফ দ্য মেন এক্সামিনেশান অফ অনলি দোজ ক্যান্ডিডেটস হু উইল অবটেন কোয়ালিফাইং মার্কস ইন দিস টু পেপার্স উইল বি ইভ্যালুয়েটেড। মার্কস অবটেন ইন দিস পেপার উইল নট বি কনসিডার ফর মেরিট লিস্ট। ঠিক আছে, যারা শুধুমাত্র কোয়ালিফাইং করবে তারাই কিন্তু এই দুটো পেপারের বসতে পারবে, আর এর মার্ক কিন্তু কোনো ধরনের মেরিট লিস্টের সাথে কিন্তু অ্যাড হবে না, এটা শুধুমাত্র কোয়ালিফাইং ইন নেচার। আর বলছে দ্য মেন এক্সামিনেশান উইল কনসিস্ট অফ 8 কম্পালসারি পেপার্স। মেন এক্সামিনেশানটা যেটা সেটা আপনাদেরকে ওটা 8টা আপনাদের কিন্তু পেপার থাকবে অফ 250 মার্কস ইচ। প্রত্যেকটা পেপারে আপনাদের 250 করে মার্কস থাকবে। দিস কম্পালসারি পেপার্স উইল বি অফ 3 আওয়ার্স ডিউরেশান, 3 ঘন্টা করে আপনাদের থাকবে, অ্যান্ড উইল বি অফ কনভেনশনাল টাইপ। অ্যান্সার স্ক্রিপ্ট উইল হ্যাভ টু বি রিটেন আইদার ইন ইংলিশ অর ইন বেঙ্গলি। ক্যান্ডিডেটস optional for group C and group D services and post need not appear in the paper 6, paper 7 and paper 8 as detailed in the notification included। সেখানে করা আছে, আপনাদের দেখাচ্ছি। তো এখানে যেটা আপনাদের 8টা পেপার মেন এক্সামিনেশানে থাকবে এবং প্রত্যেকটা পেপারে আপনাদের 250 করে নাম্বার থাকবে এবং পেপারগুলো আপনাদের 3 ঘন্টা করে কিন্তু ডিউরেশান থাকবে। আর বলা হয়েছে যেটা আপনার এটা কিন্তু কনভেনশনাল অর্থাৎ ডেসক্রিপটিভ টাইপের থাকবে এবং এখানে আপনাদের যেটা মানে পেপারটা সেটা কিন্তু ইংলিশে বা আপনাদের কিন্তু বাংলাতে এখানে কিন্তু লিখতে হবে। আর বলছে ক্যান্ডিডেটস অপশনাল ফর গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি সার্ভিসেস অ্যান্ড পোস্ট নিড নট অ্যাপিয়ার পেপার 7 and 8। এটা হচ্ছে আপনাদের বলা হয়েছে এদের কিন্তু কোনো ধরনের পেপার 7 এবং 8-এ অ্যাপিয়ার করতে হবে না। যারা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য যারা অ্যাপ্লাই করবে ডব্লিউবিসিএসের তাদেরকে কিন্তু এখানে পেপার 7 এবং 8-এর জন্য কোনো ধরনের কিন্তু অ্যাপিয়ার হতে হবে না। আচ্ছা, 7 নম্বরে যেটা বলছে দ্য এক্সিস্টিং প্রসিডিওর ফর দ্য ডিস্ট্রিবিউশন অফ মার্কস অফ দ্য পার্সোনালিটি টেস্ট উইল রিমেন আনচেঞ্জড। অর্থাৎ পিটিতে আপনাদের অর্থাৎ ইন্টারভিউর ব্যাপারটা কিন্তু আনচেঞ্জ রইল। আর দ্য প্রপোজাল কন্টেনিং দ্য প্যাটার্ন অ্যান্ড সিলেবাস ওয়াজ সেন্ট টু দ্য পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ফর ভ্যালিড ওপিনিয়ন, and the views of the Public Service Commission West Bengal received for certain changes have been duly incorporated in the proposal of this department। ঠিক আছে, তো এই যে প্রপোজালটা এটা হচ্ছে অর্থাৎ আপনাদের প্যাটার্ন এবং সিলেবাস চেঞ্জের যে প্রপোজাল সেটা আপনাদের পাবলিক সার্ভিস কমিশনকে পাঠানো হয়েছে এবং তারা কিন্তু এটাকে আলোচনা করে দেখবে এবং চেঞ্জ করার ব্যাপারে তারা ভাববে। আর বলেছে দ্য প্রপোজাল কন্টেনিং দ্য অ্যামেন্ডমেন্ট ইন দ্য ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস রিক্রুটমেন্ট রুলস 1978 will a view to changing the existing pattern and syllabi of West Bengal Civil Service it is examination was sent to the Law Department for vetting। Law Department by their অর্ডার এখানে দেওয়া রয়েছে, রেফারেন্স নাম্বার দেওয়া রয়েছে, হ্যাভ সেন্ট দ্য ভেটেড প্রপোজাল উইথ দ্য ফলোয়িং অবজারভেশন। It has been proposed to amend the recruitment rules of the West Bengal Civil Services, the draft to be issued under the proviso to article number দেওয়া রয়েছে 309। আর এখানে আর বেশি কিছু দেওয়া নেই, আপনাদের বাকি যে প্রসেসগুলো সেটা আপনাদের দেখাচ্ছি। এখানে 12 নম্বরে যেটা বলা হয়েছে নেসেসারি নোটিফিকেশান ইন দিস রিগার্ড উইল বি পাবলিশড উইথিন 1 month ফ্রম দ্য ডেট অফ অ্যাপ্রুভাল বাই দ্য ক্যাবিনেট। অর্থাৎ মন্ত্রিসভার অ্যাপ্রুভালের পর কিন্তু 1 মাসের মধ্যে কিন্তু একটা নেসেসারি নোটিফিকেশান কিন্তু এখানে বের হবে।
এবার এখানে এখানে আপনাদের ওই প্রিলিমিনারি যে এক্সামিনেশান আমি বললাম তার যে কীভাবে এক্সাম প্যাটার্নটা হবে, অর্থাৎ জিএস পেপার 1 পেপার 2 সেই সম্বন্ধে কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এবং এখানে যেটা বলা হয়েছে যে এই যে পেপার এখানে কি কি আপনাদের ইনক্লুডিং থাকবে। তো এর মধ্যে আপনাদের ইংলিশ কম্পোজিশন, জেনারেল সায়েন্স, কারেন্ট ইভেন্টস of national and international importance, history of India, geography of India with special reference to West Bengal, Indian polity and economy, Indian national movement, general mental ability। আর জেনারেল স্টাডিজ পেপার 2 যেটা তাতে থাকবে উইল ইনক্লুড কোশ্চেন্স কভারিং দ্য ফলোয়িং ফিল্ড অফ নলেজ। একটা হচ্ছে আপনাদের কম্প্রিহেনশান, আচ্ছা, interpersonal skill including communication skill, logical reasoning and analytical ability, decision making and problem solving, general mental ability। আরেকটা থাকবে আমাদের বেসিক নিউমেরিকি, অর্থাৎ এখানে আপনাদের কিন্তু নাম্বারস অ্যান্ড দেয়ার রিলেশান, অর্ডার অফ ম্যাগনিটিউড, ডাটা ইন্টারপ্রিটেশান, তার মধ্যে আপনাদের চার্ট, গ্রাফস, টেবিলস, ডাটা সাফিসিয়েন্সি, ইটিসি এসব কিন্তু থাকবে। এটা হচ্ছে মাধ্যমিক লেভেলের মতো। আর যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আপনাদের দ্য প্রিলিমিনারি এক্সামিনেশান ইজ মেন টু সার্ভ অ্যাজ এ স্ক্রিনিং টেস্ট অনলি ফর দ্য পারপাস অফ সিলেকশন অফ ক্যান্ডিডেটস ফর দ্য মেন এক্সামিনেশান। আমি বললাম যে জিএস পেপার 1 পেপার 2 এটা হচ্ছে কোয়ালিফাইং 33%, এবং এটা শুধুমাত্র পরীক্ষার্থীদের মেন এক্সামের জন্য কোয়ালিফাইং করার স্ক্রিনিং করার জন্যই কিন্তু এখানে রাখা হয়েছে। The marks obtained in the preliminary examination by the candidates will not be counted for the merit list, rather will be qualifying in nature। তো এটা বললাম কোনো ধরনের কিন্তু অ্যাড হবে না। অনলি দোজ ক্যান্ডিডেটস হুজ উইল বি ডিক্লেয়ার্ড কোয়ালিফাইড at the preliminary examination in a year shall be eligible for appearing at the West Bengal Civil Service main examination। আচ্ছা, এবার মেন এক্সামিনেশনের কথা এখানে বলা হয়েছে। তো এখানে আমি বললাম যে টোটাল এখানে আপনাদের 8টা পেপার আপনাদের থাকবে। তো সেই সম্বন্ধে এখানে আপনাদের কিন্তু টোটাল ডিটেলস এখানে দেওয়া রয়েছে, সেটা আপনাদের বলছি। তো দেখতে পাচ্ছি এখানে পেপার 8 পর্যন্ত দিয়েছে, এগুলো আমি আস্তে আস্তে আসছি। তো ফার্স্টে মেন এক্সামিনেশান পয়েন্টগুলো একটু দেখে নিই। দ্য মেন এক্সামিনেশান শ্যাল কনসিস্ট অফ এ রিটিন এক্সামিনেশান অ্যান্ড এ পার্সোনালিটি টেস্ট। দ্য রিটিন এক্সামিনেশান শ্যাল কনসিস্ট অফ 10 পেপার্স অফ কনভেনশনাল টাইপ, আউট অফ হুইচ 2 পেপার্স, যেটার মধ্যে বাংলা এবং নেপালি অ্যাজ পেপার এ and English as a paper B carrying 300 marks each shall be of qualifying nature। তো অর্থাৎ মেন এক্সামিনেশানের টোটাল যে 10টা পেপার থাকবে এটা আপনাদের ডেসক্রিপটিভ, তার সাথে আপনাদের মানে রিটিন এক্সামিনেশান, তার সাথে আপনাদের থাকবে পার্সোনালিটি টেস্ট। এবার এই যে রিটিন এক্সামিনেশান এর মধ্যে আপনাদের 10টা টোটাল পেপার থাকবে। 10টা পেপারের মধ্যে আবার 2টো পেপার অর্থাৎ পেপার এ এবং পেপার বি, সেই পেপার এতে থাকবে আপনাদের বেঙ্গলি বা যারও কার মাতৃভাষা যদি নেপালি হয় তাহলে নেপালি, আর পেপার বিতে থাকে আপনাদের ইংলিশ। তো এই পেপার এ এবং পেপার বি এরা কিন্তু প্রত্যেকটা 300 মার্ক করে থাকবে, এবং এটাও কিন্তু কোয়ালিফাইং ইন নেচার হিসেবে কিন্তু গণ্য হবে। এবং বাকি যে 8টা পেপার রয়েছে সেই 8টা পেপার কিন্তু 250 নাম্বার করে প্রত্যেকটা পেপার থাকবে, এবং তার পিছনে 3 ঘন্টা দেওয়া হবে। তো সেটা আমি বলছি। মার্কস অবটেন ইন অল দ্য কম্পালসারি পেপার, যেমন পেপার 1 থেকে পেপার 8 পর্যন্ত, অ্যান্ড মার্কস অবটেন ইন দ্য পার্সোনালিটি টেস্ট শ্যাল বি কাউন্টেড ফর দ্য ফাইনাল মেরিট লিস্ট। অর্থাৎ পেপার 1 থেকে 8 এবং পিটি এইগুলো যোগ করে মেরিট লিস্ট কিন্তু গঠন করা হবে। ইচ কম্পালসারি অ্যান্ড অপশনাল পেপার শ্যাল ক্যারি 250 মার্কস অ্যান্ড শ্যাল বি অফ 3 আওয়ার্স ডিউরেশান। অর্থাৎ 250 মার্ক করে থাকবে এবং 3 ঘন্টা করে ডিউরেশান থাকবে। ক্যান্ডিডেটস অপটিং দ্য গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি সার্ভিসেস অ্যান্ড পোস্ট নিড নট টু অ্যাপিয়ার অ্যাট দ্য পেপার 7 অ্যান্ড 8। যারা গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য যারা অ্যাপ্লাই করবে ডব্লিউবিসিএসে পোস্টের জন্য, তারা কিন্তু তাদের কিন্তু পেপার 7 এবং 8-এর জন্য পরীক্ষা দিতে হবে না। দ্য রিটিন এক্সামিনেশান শ্যাল কনসিস্ট অফ দ্য ফলোয়িং পেপার, এখানে দেওয়া রয়েছে। ফার্স্ট যেটা বললাম পেপার এ, সেখানে আপনাদের বাংলা থাকবে, বাংলার মধ্যে 300 নম্বর থাকবে। তার মধ্যে যে সিলেবাসটা আছে সেগুলো হলো, ফার্স্ট যেটা বলা হয়েছে সেটা হচ্ছে লেটার রাইটিং, তারপরে বলছে একটা ড্রাফটিং অফ রিপোর্ট, প্রেসি রাইটিং, কম্প্রিহেন্সার অ্যান্ড ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি, আর শর্ট এসে। ঠিক আছে, এতগুলো আপনাদের কিন্তু টপিকস থাকবে। অর্থাৎ লেটার রাইটিং থাকবে, রিপোর্ট থাকবে, প্রেসি থাকবে, কম্প্রিহেনশন থাকবে, তারপর ট্রান্সলেশন থাকবে ইংলিশ থেকে বেঙ্গলিতে, আর আপনাদের একটা এসে থাকবে অর্থাৎ প্রবন্ধ থাকবে। আর পেপার বি যেটা রয়েছে অর্থাৎ ইংলিশ
যেখানে থাকবে 300 নাম্বারের, সেখানের মধ্যে কম্প্রিহেনশন থাকবে অফ এ গিভিন প্যাসেজ, একটা কম্প্রিহেনশন তোলা থাকবে, প্রেসি রাইটিং থাকবে, আচ্ছা ইউজেস অ্যান্ড ভোকাবুলারি থাকবে, আর শর্ট এসে থাকবে, লেটার রাইটিং অর ড্রাফটিং অফ রিপোর্ট থাকবে, ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ। তো এই দুটো পেপারের মধ্যে কোয়ালিফাইং পেপার দুটো হলো। এবার এখানে যেটা বলা হয়েছে, নোট দিস পেপার্স উইল বি অফ মাধ্যমিক পরীক্ষা অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন স্ট্যান্ডার্ড অ্যান্ড উইল বি অফ কোয়ালিফাইং নেচার অনলি। মার্কস অবটেন ইন পেপার 1 to পেপার 8 of only such candidates will be taken into consideration whose obtained 30% marks or more in each of the paper A and paper B. The marks obtained in this paper shall not be considered for merit list. তো এটা আগেও আমি বলে দিয়েছি। আর তো এখানে কোয়ালিফাইং মার্কস যেটা বললাম 30% থাকবে। আর বলেছে এদের নাম্বার কিন্তু কোনো মেরিট লিস্টে কিন্তু অ্যাড হবে না। আর পেপারস যেগুলো বললাম যে পেপার 1 থেকে 8 সেটা একটু দেখে নেই। ফার্স্ট পেপার 1 যেটা থাকবে সেটা হচ্ছে ইংলিশ এসে অ্যান্ড কম্পোজিশন, এটা থাকলো 250 নাম্বারের। পেপার 2 যেটা এখানে থাকবে আমাদের 250 নাম্বার, এটা হচ্ছে টোটাল আমাদের ট্র্যাডিশন অ্যান্ড কালচারাল অফ বেঙ্গল, কম্প্রাইজিং এর মধ্যে কী কী পড়ছে, কালচারাল অ্যাসপেক্টস অফ বেঙ্গল, আর্টস ফর্মস ইনক্লুডিং ফক আর্ট অ্যান্ড মিউজিক অফ বেঙ্গল, লিটারেচার অফ বেঙ্গল, আর আর্কিটেকচারাল হেরিটেজ অফ বেঙ্গল। এটা হচ্ছে ফ্রম অ্যানসিয়েন্ট টু মডার্ন টাইমস, ঠিক আছে। অর্থাৎ এটা পুরো একদম প্রাচীন থেকে একদম আধুনিক সময় পর্যন্ত এটা। পেপার 3 আপনাদের জেনারেল স্টাডিজ থাকবে 1 200 মার্ক 250 মার্কসের। পেপার 4 জেনারেল স্টাডিজ 2 250 মার্কসের। পেপার 5 জেনারেল স্টাডিজ 3 250 মার্কের। পেপার 6 জেনারেল স্টাডিজ 4 250 মার্কের। পেপার 7 অপশনাল সাবজেক্ট পেপার 1 250 মার্কের। পেপার 8 অপশনাল সাবজেক্ট পেপার 2 250 মার্কের। দ্য কোশ্চেন পেপার উইল বি অফ কনভেনশনাল টাইপ, ইচ পেপার উইল বি 3 hours ডিউরেশন। অ্যান্সার ইন অল পেপার্স হুইদার কম্পালসারি অর অপশনাল মে বি রিটিন আইদার ইন ইংলিশ অর ইন বেঙ্গলি। আর নোট যেটা বলা হয়েছে ক্যান্ডিডেটস, ওটা বললাম যারা সিডি গ্রুপের জন্য তারা 7-8 কোনো পেপার দিতে হবে না। এবার এখানে আপনাদের ডব্লিউবিসিএসের যে গ্রুপগুলো আছে সেইগুলো সম্বন্ধে দেওয়া আছে। আশা করি আপনাদের মানে এই যে এবিসিডি যে গ্রুপ আছে এটার মধ্যে আপনারা জানেন যে গ্রুপের মধ্যে 6টা সার্ভিস রয়েছে। গ্রুপ বিতে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের আন্ডারে পড়ে। গ্রুপ সির মধ্যে টোটাল 9টা সার্ভিস রয়েছে, আর গ্রুপ ডির মধ্যে 3টা সার্ভিস আমাদের রয়েছে। এবং এখানে কিন্তু গ্রুপ এ এবং গ্রুপ বি এরা কিন্তু সেম স্যালারি পায়, অর্থাৎ এরা পে লেভেল 16 অনুসারে। আর গ্রুপ সি তার থেকে একটু কম পায়, গ্রুপ ডি তার থেকে আর একটু কম পায়, ঠিক আছে। এবার গ্রুপ সির মধ্যে আবার যারা ক্যানেল রেভিনিউ অফিসার রয়েছে ইরিগেশনের বা কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিসে তারা আর একটু কম পায়। তো এবার বলছে যে ডিস্ট্রিবিউশন অফ টোটাল মার্কস এমন ডিফারেন্ট গ্রুপস অফ ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ এক্সামিনেশান যেটা বলা হয়েছে, এটা গ্রুপ এ বি সি ডি 4টা ভাগ করেছে। তো ডিস্ট্রিবিউশন অফ মার্কস বলছে 8 পেপার্স, যারা 8টা পেপারই দেবে 250 মার্কের, অর্থাৎ টোটাল 2000 মার্কের যারা পরীক্ষা দেবে তারা হচ্ছে পাস করলে ওটা গ্রুপ এ সার্ভিস। যারা 8টা পেপারের 250 যে নাম্বার সেটা দিয়ে যারা দেবে টোটাল 2000 মার্কের তারা হচ্ছে গ্রুপ বি। যারা পেপার 6টা পেপার যারা দেবে এবং এক্সক্লুডিং বলছে অপশনাল পেপার যাদের থাকবে তাদের ক্ষেত্রে আপনাদের গ্রুপ সি, অর্থাৎ এটা হচ্ছে 1500 মার্কের পরীক্ষা দেবে। আর পেপার 6 যেটা 6টা পেপার যারা দেবে 250 মার্কের করে এক্সক্লুডিং অপশনাল, মানে অপশনাল বাদ দিয়ে, তারা হচ্ছে টোটাল 1500 মার্কের দেবে। অর্থাৎ গ্রুপ এ এবং গ্রুপ বির জন্য আমরা জানি অপশনাল রাখতে হয়, সিডির জন্য কোনো ধরনের অপশনাল পেপার কিন্তু রাখতে হয় না। এখানে অপশনাল পেপার আপনাদের বলছিলাম যে 7 এবং 8 যে পেপারটা রয়েছে এরা হচ্ছে অপশনাল পেপার। এখানে আপনাদের 250, 500 নাম্বার থাকবে, ঠিক আছে। টোটাল 250 আর 250 দুটো অপশনের জন্য 500 নাম্বার। তো গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য যারা অ্যাপ্লাই করবে তো তাদের ক্ষেত্রে কিন্তু 500 নাম্বার কমে যাবে, ঠিক আছে। তো তারা গ্রুপ এ এবং গ্রুপ বি তারা 2000 মার্কের পরীক্ষা দেবে, এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি এরা 1500 মার্কের জন্য পরীক্ষা দেবে। আর যে ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করবেন গ্রুপ এ এবং গ্রুপ বি পোস্টের জন্য, এবার সেখানে দেয়ার উইল বি 2 পেপার্স অফ এনি অফ দ্য ফলোয়িং অপশনাল সাবজেক্ট। তো প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে এখানে অপশনাল সাবজেক্টের ক্ষেত্রে কোড দেওয়া রয়েছে যেরকম থাকে, তো সেই কোডটা কিন্তু এখানে তাদের ক্ষেত্রে দেওয়া রয়েছে।
তো এই হচ্ছে টোটাল আপনাদের যে মেমোরেন্ডাম যেটা প্রকাশ করা হয়েছিল। তো এটা হচ্ছে টোটাল মেমোরেন্ডাম। এরপরে এখানে আপনাদের কিন্তু পার্সোনালিটি টেস্টের কথা বলা হয়েছে। পার্সোনালিটি টেস্ট যেরকম হয় আপনাদের যে গ্রুপ এ এবং বির জন্য যারা পিটি দেয় তারা হচ্ছে 200 মার্কের পিটি দেয়, গ্রুপ সির জন্য যারা দেয় তারা 150 মার্কের, গ্রুপ ডির জন্য যারা দেয় তারা হচ্ছে 100 মার্কের জন্য হচ্ছে পিটি দেয়, ঠিক আছে। তো এইগুলো হওয়ার পরে কিন্তু তাদের ফাইনাল একটা মেরিট লিস্ট প্রকাশ করা হয়। তো এখানে দেখতে পাচ্ছি আবার একটা টেবিল করে সেখানে মেন এক্সামিনেশানের যে এইটা সেটা দেওয়া রয়েছে। তো এটাই হচ্ছে টোটাল আপনাদের যে মেমোরেন্ডামটা, যেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরাল হয়েছে। এবং এইটা সম্বন্ধে এবার যে আসল কথা সেটা একটু বলি। অর্থাৎ এই যে প্যাটার্নটা, অর্থাৎ ইউপিএসসির প্যাটার্নে যে এক্সাম, এটা কি আদৌ চালু হবে কি না, তো এটার একটা সম্ভাবনা রয়েছে। এটা অলরেডি মন্ত্রিসভায় পাস হয়ে গেছে এবং যদি এটা লাগু হয় তাহলে কিন্তু এটা চালু হতে 2024 বা 2025-এর দিকে কিন্তু এটা হবে। ধরা যাক 2025, এই বছর থেকে কিন্তু এটা কোনোভাবেই চালু হবে না, ঠিক আছে। তো যারা যারা 2023-এর ডব্লিউবিসিএসের জন্য প্রিপারেশান করে যাচ্ছেন, তারা কোনো চিন্তা না করে যেভাবেই পড়াশোনা চালিয়ে যাচ্ছেন সেভাবেই পড়াশোনা চালিয়ে যান এবং ভালোভাবে আপনাদের এক্সামটা আপনারা ফোকাস করে এগিয়ে চলুন। যখন এই ধরনের অ্যামেন্ডমেন্ট যখন হবে তখন কিন্তু আশা করা যায় যে একটা বড় ধরনের কিছু প্রতিবাদ অবশ্যই হবে। কারণ রিক্রুটমেন্ট কোনো রকমভাবে হচ্ছে না। একমাত্র পরীক্ষা বলতে ডব্লিউবিসিএস পরীক্ষা হচ্ছে রেগুলারভাবে এবং সেখানেও কিন্তু ভ্যাকেন্সির অবস্থা বা পোস্টের অবস্থা কিন্তু খুবই দুর্দশাপূর্ণ। এবং তার ওপর যদি এখানে এভাবে এক্সাম নেওয়া হয়, অর্থাৎ এই যে ইউপিএসসি লেভেলের মানে হার্ড লেভেলের এক্সাম যদি এখানে করা হয়, সেখানে কিন্তু আবার পুনরায়ভাবে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে নতুন করে চালু করতে হবে, নতুন করে তাদেরকে প্রিপারেশান শুরু করতে হবে। এবং যারা বছরের পর বছর ধরে লেগে রয়েছে এবং ক্লিয়ার করতে পারছে না এই স্টেপগুলো, তারা কিন্তু আবার হতাশ হয়ে যাবে। এবং আশা করা যায় যে এটা যদি আপনাদের চালু করা হয় তাহলে কিন্তু একটা বড় ধরনের বিক্ষোভ হবে। আর আমরা আশা করব যে এই ধরনের অ্যামেন্ডমেন্ট যেন না করা হয়, ঠিক আছে। যেরকম সিলেবাসে পরীক্ষা হয় সেইটা যেন হতে থাকে এবং সাধারণ ছাত্রছাত্রীরা যেভাবে পরীক্ষা দিচ্ছে বা তার প্রিপারেশান চালিয়ে যাচ্ছে তাদেরকে এই ধরনের মাঝপথে এই ধরনের ছোটোখাটো এরকম নোটিশ প্রকাশ করে তাদেরকে তাদের কনসেন্ট্রেশনকে অন্য পথে সরিয়ে দেওয়া হচ্ছে। তো এই আপডেটটা আপনাদের জানানো ছিল। তো আপনারা আশা করি বিভিন্ন জায়গাতে এখন পর্যন্ত দেখে নিয়েছেন, তবুও আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানাবেন। যে সিলেবাস যদি চেঞ্জ হয় তাহলে আপনাদের কি হবে, ভালো হবে না সুবিধা হবে, সেটা আপনারা অবশ্যই জানাবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ।